আমাদের লীগের পাবলিকরা নাকি এখানে আসতেছে, সবাই গুলিস্তানে নাকি জড়ো হবে। হ্যাঁ, তো আমি তাদের আপ্যায়ন করার জন্য আমরা সবাই এসে নাইমা পড়ছি। এখন আসুক, 12টার বেশি বাজে, কই ওদের তো খবর পাইলাম না। সিঙ্গার আপারা এখনো আসে নাই, এখন আপার মানুষজন যে নাকি আসতেছে তাদের আপ্যায়ন করার জন্য এখানে অবস্থান করছি আর কি। মূলত আমরা নর্মাল দেশটা স্বাধীন করছি, আমরা স্বৈরাচার চাই না, দুর্নীতি চাই না, আমরা দুর্নীতি দমন করার জন্য যত যা করা লাগে। আমি অ্যাজ আ স্টুডেন্ট আমি চাই না যে আমাদের উপর কেউ টর্চার করুক, কেউ আমাদের উপরে কোনো কথা বলুক। আমরা চাই একটা স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে চালাবো। এখন তারা অনলাইনে আমাদের আমাদের থ্রেট দেওয়া হয়েছে যে তোমরা ওয়েট করো, তোমাদের জন্য আমরা আসি, খেলা হবে। এই কথাটা যখন হাইলাইট করছে যে খেলা হবে, আমরা খেলার জন্য নাইমা পড়ছি। আমরা যথেষ্ট আমরা সব প্রিপারেশন নিয়ে নামছি। ইভেন আমরা মেয়েরা ছেলেরা যে আমাদের ভার্সিটি, আমাদের আশেপাশে যে প্রাইভেট ভার্সিটি বা ঢাকা ভার্সিটি যারা আছি সবাই নাইমা পড়ছি। কই 10টা আসার কথা, 10টা, আমরা তো 9টা থেকে এখানে বসে রয়েছি, কই দেখলাম না তো। তারপর এখন 12টা বাজে খবর নাই। তার মানে কি দাঁড়াইলো, শুধু তারা হচ্ছে খালি কলছি তারা বাজাচ্ছে, আর কিছু না। কাজের বেলা তারা ঢনঢনা কাজ করতে পারবে না, করতেও পারবে না। কেমনে পারবে? ছাত্র লীগ ওরা কিভাবে হলো? ছাত্র থেকে ছাত্র লীগ হয়েছে না? এখন ছাত্র সংখ্যা বেশি না ছাত্র লীগের সংখ্যা বেশি? অবশ্যই ছাত্র সংখ্যা বেশি, সবাই তো লীগের ইয়েতে যায়নি। আর যেখানে আমাদের হাসু আপা তিনি তো ওখানে রয়েছে, ওখান থেকে কি লিডিং করবে আমাদের? তাদের কথা হচ্ছে আমরা আসতেছি, তোমরা জাস্ট ওয়েট করো, তোমাদের খবর আছে। আমাদের যখন খবর আছে আমরা খবর নেওয়ার জন্য আমরা রেডি, প্রস্তুতি নিয়ে আছে। এখন দেখি তাদের জন্য ওয়েট করছি, আসুক, তাদের জন্য সুপ্রিয় ব্যবস্থা করে রাখছে। এই তো আমরা গুলিস্তান কবরস্থানের সামনে আছে, আমরা ভালোভাবে তাদের ওখানেও পৌঁছানোর ব্যবস্থা করব। আমাদের ছোট ছোট ভাই, আমাদের বড় ভাইদের রক্ত যখন নিচ্ছে, তাদের রক্ত তো আমরা অস্বীকার করবো না। তাদের রক্ত আমরা যথেষ্ট, তাদের কারণটা কি সেই কারণটা আমরা মূল্য তো দিব অবশ্যই। আমরা দমে থাকার মানুষ না। আওয়ামী লীগের কোনো যদি কেউ আসেও আমরাও বলবো ওয়েলকাম, আসো, আমরাও দেখি তোমরা কি কাজ করতে পারো। 200 বাস আনছো তো, 200 ট্রাক তারা গাড়িতে করে মানুষ পাঠাইছে, কেন আমরাও দেখি যে কই 200 পাবলিক। 12টা 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, 3টা পর্যন্ত এখন বলে টাইম দিচ্ছে। আমরা আছি, আমরা আপোষে যদি ওরা নাম আমরা সংগ্রামে নামবো, আর তাদের উচিত ব্যবস্থা হবে। আর আমরা চাই না স্বৈরাচার আবার আমাদের লিড করুক, আমরা চাই না স্বৈরাচার আমাদের দমন করুক। যথেষ্ট প্রস্তুতি নিয়ে রাখছি। আমরা কি করবো? তাদের তো জেল না, ডিরেক্ট আমরা চাই ফাঁসি চাই। আমি তো চাই যে হাসু আপা আসুক, আপ্যায়ন করে তাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা চাই। আজকে আমরা বলছি আজকে আমাদের গায়ে জাস্ট একটা ফুলের টুকা দেখ, আমাদের গায়ে, আমাদের ভাই বোনদের উপর একটা জাস্ট গায়ে একটা আঁচড় দেখ, আমরা ওটা বুঝে নেব। আমরা শান্তিপূর্ণ ভাবে দেখবো আমরা, কিন্তু ওরা যদি নড়াচড়া শুরু করে, এখানে অনেকে আসছে, এমন আসছে আওয়ামী লীগ লোকের মানুষরা আসছে, তাদের জাস্ট ধরতে পারলে না। আজকে সকাল 9:30 বাজে একজনকে ধরাইছে, ইচ্ছা মতন কেলানি দেওয়া হয়েছে, কেলানি দেওয়ার পর তারপর নিয়ে যাওয়া হয়েছে। এখন ওরা বুঝতে পারছে এখানে এর মধ্যে মাথায় পতাকা দিয়ে অনেক মানুষ আসছে, এখন ধরতে পারলে জামিন নাই, বড় কথা।